বাংলাদেশের যে আঙ্গরপোতা ইউনিয়ন, আমরা ঠিক একবারে শেষ বাড়িটির শেষ সীমানায়, যে আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে 0 কিলোমিটার, অর্থাৎ আমরা কিন্তু ওখানে আর যেতে পারবো না। বেশি দূর না, এখানে 10 গাছ পরে ইন্ডিয়া। এই বাড়িটি শেষ। আমরা এখন বাংলাদেশের আঙ্গরপোতা ইউনিয়নের একদম যে শেষ বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে শেষ বাড়িটি। আর আমরা এখন অবস্থান করছি যে এখানে জিরো ল্যান্ড যেটি রয়েছে, আমরা সেটিতে এখন ঠিক আমি রয়েছি এই মুহূর্তে বাংলাদেশে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইন্ডিয়াতে চলে এসেছি। আসলে এই যে এইটাই হচ্ছে সেই পিলারটা ইন্ডিয়াতে, এইটা হচ্ছে চা বাগান, আর আমরা বাংলাদেশে এই যে সামান্য বাঁশের এই বেড়াটি পৃথক করে দিয়েছে ভারত এবং বাংলাদেশকে। ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই জায়গাটিতে আমরা দেখানোর চেষ্টা করছি এটি বাংলাদেশের অংশ, বা বাংলাদেশ থেকে হেঁটে অনেক মানুষ যাচ্ছে ভারতের শেষ সীমানায়, অর্থাৎ তাদের ভূখণ্ডে একটি পা রেখে তারা নিজেদেরকে বলতে যে আমরাও ভারত ছুঁয়ে গেলাম বিনা ভিসায়। ঠিক আমরাও এসেছিলাম এরকম ভারতের ঠিক আঙ্গরপোতা বাংলাদেশের যেমন শেষ সীমানা এবং ভারতেরও শেষ অঞ্চল হিসেবে যে জায়গাটি, আমরাও এটি দেখে এবারে আমরা চলে আসলাম। এবং এই বাড়িটি কিন্তু বাংলাদেশের একদম আঙ্গরপোতা ইউনিয়নের শেষ সীমান্তবর্তী বাড়ি, যার পর আর কোনো বাড়ি নেই, আছে শুধু দু একটি ফাঁকা জমি। সেই জমিগুলো থেকেই ভাগ করে দিচ্ছে আমাদেরকে, বলে দিচ্ছে আমরা এখন দুটি দেশ আলাদা। আমরাও এসেছিলাম ঠিক রংপুর থেকে, যেহেতু আমরা সকালবেলা এসেছি, তো আসার পরে আমাদেরকে বুড়িমারি স্টেশনে নামার পর ঠিক ওখান থেকে আমাদেরকে অটো রিজার্ভ করে ঠিক আসতে হয়েছে একদম বাংলাদেশের আরেকটি শেষ সীমানা আঙ্গরপোতা ইউনিয়নে। ঠিক আমরাও একটু ঘুরলাম, দেখলাম, এবং এই জায়গার পরিবেশ এবং বাড়িগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। অটোযোগে আসার পথে, যাওয়ার পথে, হ্যাঁ ঠিকই যে মানুষগুলো বসে রয়েছে তার নিচে যে পানি জমি, এটি হচ্ছে ভারতের অংশ। আর আমরা এখন যে জায়গাটি বা যে রাস্তাটি দিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছি, এটি বাংলাদেশের সীমানা। কি অদ্ভুত ব্যাপার! ধন্যবাদ সবাইকে।